ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সিম থেকে আরেকটা সিমে 100 টাকা ট্রান্সফার করেছি। তো কিভাবে আমরা ইমার্জেন্সি ব্যালেন্স যদি আনাও থাকে আমাদের সিমে কিভাবে আমরা ব্যালেন্স ট্রান্সফার করব সেটাই দেখাবো এই ভিডিওতে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার যেই সিমে 40 টাকা ইমার্জেন্সি আনা ছিল সেই সিমে আমি কিভাবে অন্য আরেকটা সিম থেকে ট্রান্সফার করে টাকা আনলাম, ইমার্জেন্সি টাকা কেটে নিল না। এখানে দেখতে পাচ্ছেন লোন ডিউ 40 টাকা, আমার ব্যালেন্স 100 টাকা আছে। তো এরকমভাবে আপনাদের যাদের লোন আছে 100 টাকা, 50 টাকা, 150 টাকা বা 200 টাকা লোন আছে, লোন থাকা সত্ত্বেও আপনারা রিচার্জ করতে পারবেন সিমের মাঝে, আপনাদের লোন কাটবে না। সেই প্রসেসটি দেখতে আমাকে ফলো করুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা মাই বাংলা লিঙ্ক অ্যাপসে প্রবেশ করে নেব। তারপর এখানে ব্যালেন্স ট্রান্সফার যে অপশনটা আছে এটাতে ক্লিক করে রেজিস্টার করা থাকলে তো ভালোই, আর যদি না করা থাকে তাহলে এখানে রেজিস্টার করে ফার্স্টে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন, তারপরে অ্যামাউন্টের পরিমাণটা লিখে নেবেন। নিচে আপনার যে সেট করা পিন নাম্বারটা থাকবে ওই পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। দেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তার আগে আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে নিচ্ছি। মিনিমাম 10 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা ক্যান বি ট্রান্সফার ইন সিঙ্গেল ট্রানজ্যাকশন, মানে সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ 100 টাকা একেবারে আপনি ট্রান্সফার করতে পারবেন। ফাংশনাল অ্যামাউন্ট ক্যান নট বি ট্রান্সফার, এক্সাম্পল মানে 10.5 টাকা, 20.5 টাকা, 15.5 টাকা এরকম ট্রান্সফার হবে না। ম্যাক্সিমাম 500 টাকা ইন এ ডে, মানে প্রতিদিন আপনি 500 টাকা ট্রান্সফার করতে পারবেন, 1000 টাকা মান্থে। তো এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে আপনারা পড়ে নেবেন অবশ্যই। ব্যাপারটা বুঝছেন কি করা লাগবো? মানে আপনার যে সিমে এমার্জেন্সি টাকা আনা আছে ওই সিমে সরাসরি রিচার্জ না করে অন্য একটা সিমে রিচার্জ করবেন, যেই সিমে কোনো এমার্জেন্সি টাকা আনা নেই, দেন ওই সিম থেকে ট্রান্সফার করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম দরকারি টিপস পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।